হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে এলাম পরবর্তী ভিডিও নিয়ে। আমি অসুস্থ ছিলাম, তার জন্য আজ কতদিন হয় আমি ভিডিও দেই না, ব্লগ ভিডিও ছাড়ি না। তো এই যে চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন করে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এইখানে দুটো হাঁস দেখাইলাম, কেননা এই হাঁস দুইটা আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো এটা দুটোটা কিন্তু দেশ থেকে নিয়ে আসে, দেশি হাঁস। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি হাঁসগুলোরে আগে পরিষ্কার করে জবাই দিয়ে পরিষ্কার করে নিলাম এখানে। তো এইখানে দুইটা হাঁসই দেখাইতেছি আমি আপনাদেরকে। তো দুইটার থেকে আমি একটা হাঁস রান্না করব, আরেকটা হাঁস রেখে দেবো। তো এই যে দেখুন, হাঁসগুলোরে পরিষ্কার করে নিয়েছি, এখন বোড়া দিতেছি, মানে সেঁকতেছি। সেঁকা টেকা হয়ে গেলে তো আমি হাঁসগুলোরে সুন্দর করে কেটে নেব। এইখানে দেখতেই পাচ্ছেন যে হাঁসগুলো কিন্তু অনেক বড় বড়। এই যে দেখুন, আমার হাঁসগুলো কিন্তু পোড়া হয়ে গেছে, আমি একটু বেশি পরে ফেলছি। তো দেখতেই পারতেছেন আপনারা হাঁসগুলো। তো যাই হোক, এখানে হাঁস কাটা হয়ে গেছে। এখানে দুটো হাঁস নয়, একটা হাঁস, আরেকটা হাঁস রেখে দিয়েছি। এই যে দেখতেই পারতেছেন, এখানে আমার আপু কলেজা ভুনা করছে, কলেজা আর হোস ভুনা করছে। তো হোসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। এমনিতে আমার আপুর হাতের রান্না কিন্তু অনেক মজা, অনেক মজা, জাস্ট ওয়াও। তো এই যে দেখতেই পারতেছেন আপনারা, এখানে এখন একটা হাঁস আমি ধুয়ে নিচ্ছি। আমার আপু মাঝখান থেকে গরম পানি দিয়েছে, গরম পানি দিয়ে হাঁসগুলো ধুতেছে। তো আপু, আপনারা যদি হাঁস মানে গন্ধ থাকে হাঁসে, তাহলে আপনারাও গরম পানি দিয়ে চাইলে ধুয়ে নিতে পারেন। আমার আপু এই যে গরম পানি দিয়ে ধুইতেছে। তো এই যে দেখতেই পারতেছেন, আমি গরম পানি ধুই নেই, আমি ভুলে গেছিলাম, তার জন্য উনি ধুইছিল। আচ্ছা ঠিক আছে। এখন এই যে দেখতেই পারতেছেন সব মশলা সুন্দর করে দিয়ে দিচ্ছে। তো এই যে আদা বাটা, রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়া, ঝাল অনুযায়ী যে যেমন খেতে ভালো লাগে পছন্দ করে সে তেমন অনুযায়ী দিয়ে দিচ্ছে। এখন আপু সব কিছু হাতে মাখতেছে, কেননা হাতে মাখলে হাঁসটা অনেক মজা হবে খেতে। তো আমার আপুর হাতের রান্না বললে কথা, মজা তো অবশ্যই হতে হবে। তো যে দেখতেই পারতেছেন মাখতেছে। তো এখন এই যে আপু বসায় দিছে, কিছুক্ষণ মানে ম্যারিনেট করে রাখবে। তো এই যে আমি কিছুক্ষণ পরে এসে চুলাটা ধরাই দেব। তো এই যে দেখতেই পারতেছেন, চুলাটা ধরাই দিছি অনেকক্ষণ আগে। তো হাঁসটা কিছুটা হয়েই আসছে। তো পাশে এখন আমি চলে এলাম আটার পানি করতে, যেহেতু আজকে রাত্রে কলিজা বোনা দিয়ে আর হাঁস দিয়ে রুটি খাওয়া হবে। তো তার জন্য আমি এখন চলে এলাম পাশে দিয়ে আটা করতে। এখানে আমি আটা করে নিতেছি, অনেকগুলা রুটি হবে, যাতে তার জন্য একটু বড় পাতিলে নিছি। তো যে সবাই তো খাবো রাত্রে। তো যে দেখতেই পাচ্তেছেন আটাগুলো করা হয়ে গেছে। এখন আমি চলে যাব আটাগুলো ঠান্ডা করে একটু পানি দিয়ে আটাগুলো একটু করে নিতে, গোলা করে নিতে। তো যাই হোক, এই যে দেখতেই পারতেছেন আপনারা, অনেক সুন্দর। আমি একটু তেল মাখছি, যার জন্য রুটিগুলো অনেক সুন্দর হবে। তো আর সাথে লাগবে না, রুটিগুলো একটার সাথে একটা লাগবে না। তো তার জন্য আমি চলে এলাম। এই যে দেখতেই পারতেছেন আপনারা। তো যে দেখুন, এখন আমার এই যে ছোট ছোট করে গোলা করে হয়ে গেছে আমার, আমি সাইজ অনুযায়ী গোলা করে নিছি। তখন বানাতে চলে এলাম। তো যেহেতু রাত্রে খাওয়া হবে, তো একটু বানাতে হবেই বেশি করে, তার জন্য বেশি করে বানাইতেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আটা রুটি হবে। তো আমি একে একে ধুমসে রুটিগুলো বানাইতেছি, প্রায় হয়ে গেছে। এক হটপটের মতন রুটি হবে এখানে, অনেকগুলো রুটি বানাইছি যেহেতু। যাক, বেলা হয়ে গেল, এখন চলে এলাম ভাজতে রুটিগুলোরে। যে সাথে কিন্তু এখনো হাঁসের মাংসটা হয়নি। তো আমি এই সাইডে দিয়ে আরেকটা চুলার মধ্যে রুটি ভাজতেছি। তো এই যে দেখুন, এখনো কিছুটা রুটি ভাজা রয়েছে, বেশিরভাগ রুটি ভাজা হয়নি এখনো। তো যে দেখতেই পারতেছেন আপনারা। যাই হোক, রুটি ভাজা হয়ে গেল, মাঝখান থেকে খেতেও চলে গেল, আমি এখনও ভাজতেছি। তাহলে আর কি, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো কমেন্ট করবেন, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে, আর আমার জন্য দোয়া করবেন।